হ্যালো এভরিওয়ান। যারা লোডশেডিং নিয়ে চিন্তিত আছেন, লোডশেডিং নিয়ে আজকে একটা ইংরেজি শিখব। প্যারাগ্রাফ, ডায়ালগ এবং ভোকাবুলারি। সো ১ম এ আমরা প্যারাগ্রাফসটা পড়ছি। যারা বাচ্চারা লোডশেডিং এর প্যারাগ্রাফটা পড়তে চাও, ভালো নম্বর পেতে চাও, এটা দেখতে পারো। সো ১ম এ হচ্ছে লোডশেডিং means the electricity goes off because there is not enough power. It is a big problem in Bangladesh. Students cannot study and business lose money. Hospitals also face problems because machines stop working. In summer, people feel very hot as fans and air conditioners do not work. Factories stop working, which harms the economy. Roads become dark at night, making it unsafe. To resolve this problem, we should use more solar and wind energy. People should also save electricity and not waste it. A steady power supply is very important for daily life and country's growth. If we stop load shedding, life will be easier and better for everyone. সবাই দেখতে পাচ্ছেন যে এটা মাত্র ১১২ ওয়ার্ডের। যদি ৫ থেকে ৫ মার্ক ৬ মার্কের জন্য এটা মোটামুটি ঠিক আছে। আর ২-৩ টা লাইন লাগালে এটা ১০ লাইনের জন্য ১০ মার্কের জন্য ঠিক হবে। সো এখানে আমরা ১ম এ লোডশেডিংটা কি তার একটা ডেফিনিশন দিয়েছি। এবং যে এখানে এটার আবার আমি বাংলা লাইন বাই লাইন ট্রান্সলেট করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে লোডশেডিং মানে ইলেকট্রিসিটি চলে যাওয়া, কারণ বিদ্যুৎ পর্যাপ্ত থাকে না যার জন্য। এটা বাংলাদেশে বড় একটা সমস্যা। পড়াশোনা করতে পারে না ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা টাকা-পয়সা ইনকাম করতে পারে না ভালোমতো। হসপিটালস প্রবলেমে পড়ে। সামারে এটা বেশি হয়, কারণ ফ্যান এবং এয়ার কন্ডিশনার চলে না। আপনার এই ভিডিওটি পজ করে ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনার ভালো আইডিয়া আসবে। আচ্ছা, এখন এই বাদবাকি অংশটা আমরা এখানে দিয়েছি। অবশ্যই আপনারা দেখতে পারেন। ঠিক আছে? ওকে। এখন আমি এইটা একটা ট্রান্সলেশন ছিল এবং এখানে যত ভোকাবুলারি ব্যবহার হলো, চলুন সেই সম্পর্কে একটু জেনে নিই। আমি এখানে দিয়েছি লোডশেডিং, এর সিনোনিম হচ্ছে আউটেজ, ব্ল্যাকআউট, বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকার সময়। ইলেকট্রিসিটি বিদ্যুৎ, এর অর্থ পাওয়ার, এনার্জি, শক্তি, বৈদ্যুতিক শক্তি। পাওয়ার, এনার্জি, ইলেকট্রিসিটি এগুলো। প্রবলেম, স্টুডেন্ট, স্টাডি, বিজনেস, মানি সবগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। শর্ট ভিডিও বাট ভেরি নাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্টস করতে পারেন। আর আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি স্বাভাবিকভাবে এটা পাবেন আপনার টাইমলাইনে। তো সবাই ভালো থাকবেন, ইংরেজি শিখতে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ। চিয়ার্স।